ছাগল দিয়ে যে হাল চাষ হয় না, ব্যাপারটা যদি ছাগল নিজেই বুঝে যেত তাহলে আসলে এত অঘটন বা এত সময় নষ্ট, এত বাজে কিছু হতো না। ছাগল কখনো আর মাঠেই যেত না, হাল চাষের প্রশ্নই আসতো না, কৃষক বা খামারি সেই চেষ্টাটাই করতো না। কিন্তু ছাগল তো সেটা বোঝে না। এই জায়গায় নাজমুল হোসেন শান্ত অনেকটাই ব্যতিক্রম। তিনি বুঝতে পেরেছেন তাকে দিয়ে ক্যাপ্টেন্সি হবে না। তিনি বুঝতে পেরেছেন তিনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না। নাজমুল হাসান শান্ত খুব বেশি সময় ক্ষেপণ করার আগেই এই উপলব্ধিটা করতে পেরেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই ভালো একটা সাইন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে তার পারফরমেন্স, এক্সেপ্ট ওয়ানডে, সেখানে তো বাংলাদেশ মোটামুটি সবাই মোটামুটি ভালো করে, সেটা বাদ দিলে তার পারফরমেন্সের গ্রাফটা একেবারেই নিম্নমুখী। ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে তিনি খুবই বাজে ব্যাটিং করছিলেন এবং তার যে ডিসিশন অন দ্য ফিল্ড, খুবই দৃষ্টিগত ডিসিশন তিনি নিয়েছেন। অনেকগুলো ম্যাচে অনেকগুলো ডিসিশন তিনি খুব হাস্যকরভাবে নিয়েছেন। তার ক্যাপ্টেন্সির জায়গায় তিনি টোটালি ফেল করেছেন, 33 মার্কও তুলতে পারেননি, সেটা নিঃসন্দেহে বলা যায়। নাজমুল শান্ত এখন গত এক বছরের একটা সেঞ্চুরি ছাড়া টেস্ট ক্রিকেটে তার কিছু নেই। টি-20তে যাচ্ছে তাই পারফরমেন্স। সেই নাজমুল শান্তর বিকল্প হিসেবে এখন তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন কি হবে? সাকিব আল হাসান চলে গেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ চলে গেছেন, মাশরাফি তো আগেই নেই, মুশফিকুর রহিম নেই, তামিম নেই। আসলে সিনিয়র ক্রিকেটারদের বিদায়ে আপনি যদি একটু কল্পনা করেন বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্ব ভারটা আসলে কার কাছে যাবে? একসময় মাশরাফিকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা হতো, সাকিবকে বলা হতো ডাইনামিক ক্রিকেটার, মুশফিক ছিলেন দ্য ওয়াল খ্যাত, খুব ঠান্ডা মাথার। মাহমুদুল্লাহ রিয়াদ অনেক বুদ্ধিমত্তা তার পরিচয় দিয়েছেন বিভিন্ন সময় বিপিএল এর মাঠে বা অন্যান্য জায়গায়। তামিম ইকবালকে বাংলাদেশের দেশসেরা ওপেনার, ড্যাশিং ক্রিকেটার বলা হয়। সো এখন যারা আছে, এই যে পরের প্রজন্ম, তাদেরকে এই উপাধিগুলা কি আপনি দিতে পারবেন? আপনার কাছে কি মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে আপনি এই ধরনের উপাধি যদি দেওয়াও হয় আপনি মানতে পারবেন? আমার মনে হয় এমন কোনো ক্রিকেটার এখন বাংলাদেশ টিমে নেই। বাংলাদেশ টিম এখন ওই যে জিম্বাবুয়ের মতো আসলে একটা বাজে সময় পার করছে, যে সময়টায় আসলে বাংলাদেশ, জিম্বাবুয়ে কিংবা শ্রীলঙ্কা যখন সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনেরা রিটায়ার করছিল, একটা বাজে সময় গিয়েছিল। সেই জায়গা থেকে শ্রীলঙ্কা একটা লম্বা প্ল্যান করে তারা কিন্তু রিকভার করেছে, জিম্বাবুয়ে সেটা পারেনি। বাংলাদেশের সামনেই দুইটা উদাহরণ এখন আছে। সিনিয়র ক্রিকেটারদের চলে যাবার পর তারা কি শ্রীলঙ্কার মতো রিকভার করতে পারবে নাকি জিম্বাবুয়ের মতো হারিয়ে যাবে? পারফরমেন্স এখন যা বলছে হারিয়ে যাওয়ার পথেই আছে, কিন্তু এখন এই জায়গা থেকে তাদেরকে অনেক বেশি পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে, দায়িত্ব দিতে হবে লম্বা পরিসরে, নতুন ক্রিকেটারদেরকে নার্চার করে তাদেরকে ক্রিকেটীয় একটা পরিবেষ্টিদের মধ্যে আটকে রাখতে হবে, যারা শুধুই ক্রিকেট নিয়ে ভাববে, যারা টাকা পয়সা, যশ, ফেমটাকে একটু বাইরে রাখতে শিখবে। এখন সাকিব, মুশফিক, তামিমদের কথা যদি বলেন, তারা এমন একটা জায়গায় গিয়েছিলেন সেখানে তারা আসলে টাকা পয়সার কথা একটু ভাবলেও তাদের পারফরমেন্সটা একটা লেভেলে চলে গিয়েছিল। এখন যে ক্রিকেটাররা আছে তাদের পারফরমেন্সটাই কিন্তু সেই লেভেলে যায়নি। তারা যদি এখন অন্যদিকে মনোযোগী হয়ে যায় তাদের জন্য কিন্তু পারফরমেন্সটা ধরে রাখা কঠিন। ক্রিকেটটা এত সহজ নয়। সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এখন আপনি যাকেই ক্যাপ্টেন করেন না কেন, পুরো দলটাকে আপনার নতুন করে সাজাতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের ক্রিকেট কখনোই একটা নেতৃত্ব দিয়ে যদি মনে করেন যে চেঞ্জ হয়ে যাবে, আপনি লিটনকে দিলেন, মিরাজকে দিলেন, কথা হচ্ছে তাইজুল ইসলামকে নিয়ে তাকে দিলেন, যাকেই দেন না কেন পুরো দলটাকে তো চেঞ্জ হতে হবে, পুরো দলটাকে তো পারফর্ম করতে হবে। বাংলাদেশে এমন কোনো ক্যাপ্টেন নেই যার মেধা দিয়ে খুব ভালো কিছু করে ফেলবে, খুব লাইক মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, এমন ক্যাপ্টেন তো আমাদের দেশে এখন যারা আছে তারা কখনোই না। সো বাংলাদেশের ক্রিকেটটাকে যদি চেঞ্জ করতে হয়, সাকসেস যদি আনতে হয়, কে ক্যাপ্টেন হবে সেটার থেকে পুরো দলটাকে কিভাবে সাজাবেন, কোন একটা আইডিওলজিতে বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যাবে সেটা ফিক্সড করা দরকার। এবং সেই জায়গায় বিসিবি সব কিছু চেঞ্জ হয়ে গেছে, নতুন প্রেসিডেন্ট এসেছে, বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আছেন, সবাই মিলে যদি একটা লম্বা পরিকল্পনা করে সেই জায়গাটায় কাজ করা উচিত হবে রাদার দেন ক্যাপ্টেন্সি নিয়ে।